বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সভাপতি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে অভিযোগ। বিধায়ক অখিল গগৈয়ের অভিযোগ, প্রত্যেক সমষ্টি থেকে 10,000 ভোটারের নাম কাটার নির্দেশ দিয়েছেন সভাপতি দিলীপ শইকিয়া। ভিডিও কনফারেন্সিংয়ে এক আলোচনায় মিলিত হয়েছিলেন অসমের সকল বিজেপি নেতারা এবং সেখানেই দিলীপ শইকিয়া এই নির্দেশ দিয়েছেন, এমনটাই অভিযোগ অখিলের। মন্ত্রী অশোক সিংহলকে 60 কেন্দ্রের ভোটারের নাম কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অখিল গগৈয়ের এই অভিযোগ নস্যাৎ করেন দিলীপ শইকিয়া, কিন্তু নিজের স্থিতিতে দৃঢ়। শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বিজেপি নেতাদের ভিডিও কনফারেন্সিংয়ের ফটো নিজের ফেসবুকে পোস্ট অখিল গগৈয়ের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃদুল নাথ, জানবো আরো বিস্তারিত। মৃদুল, কার্যত অখিল গগৈ যে অভিযোগ করছিলেন দিলীপ শইকিয়ার বিরুদ্ধে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে তিনি ফেসবুকে পোস্ট করেছেন ভিডিও কনফারেন্সিং এর স্ক্রিনশট। মৃদুল, দেখো শুভেন্দু, আমরা যেমনটা জানি যে অসমে যেহেতু এসআর প্রক্রিয়া হয়েছিল এবং এসআর প্রক্রিয়া হওয়ার পর এসআর প্রক্রিয়ার পর যে ভোটারের যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে আমরা দেখতে পেরেছি যে অন্যান্য রাজ্যের মতো যেরকম আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, সেখানে কিন্তু অনেক লক্ষ লক্ষ ভোটারদের নাম কিন্তু কাটা পড়েছিল। কিন্তু অপরদিকে আমরা যদি অসমের কথা বলি, অসমে কিন্তু দেখা গেছিল যে ভোটারের সংখ্যা বেড়েছে খসড়া তালিকায়। তো তারপরেই বিরোধী ঐক্য মঞ্চের তরফে কিন্তু যেটা শাসক দল বিজেপি রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উত্থাপন করেছিল যে এটা তারা ষড়যন্ত্র করছে এবং পাশাপাশি যে ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশনের উপরেও তারা দোষারোপ করছেন যে এখানে হয়তো কিছু ভোট কারচুপি করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। সেটা নিয়ে কিন্তু আমরা গতকাল দেখেছি যে কংগ্রেসের যে বিক্ষোভ, মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সের সামনে কংগ্রেসের কিন্তু উত্তাল বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সেখানে পুলিশের সাথে কিন্তু খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মীদের। পাশাপাশি অখিল গগৈও কিন্তু বিজেপিকে নিশানা করে রেখেছিলেন এবং সেই নিশানার তীর সোজাসুজি এবার ছুড়েছেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে। কারণ তিনি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন যে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসমের যারা যে নামি দামি নেতারা রয়েছেন, বিজেপি নেতারা রয়েছেন বা যারা সাংসদরা রয়েছেন, তাদের নিজের নিজের যে কেন্দ্র রয়েছে, নিজের যে সমষ্টি রয়েছে, সেখান থেকে কিন্তু ভোটারদের সব কেন্দ্র থেকে প্রায় 10,000 ভোটারদের নাম কাটার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ অখিল গগৈয়ের। এবং তিনি এই অভিযোগ উত্থাপন করে আমরা দেখেছি গতকাল রাতে তিনি ফেসবুকেও পোস্ট করেছেন। পাশাপাশি দিলীপ শইকিয়ার সাথে যারা বিজেপির নেতা কর্মীরা রয়েছেন, তাদের যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে একটা আলোচনা প্রক্রিয়া চলেছিল, সেই আলোচনা প্রক্রিয়ায় নাকি দিলীপ শইকিয়া তিনি তার যে নেতাদের মন্ডলী রয়েছে, সেই নেতাদেরকে সকলকে কিন্তু এই 10,000 প্রত্যেক কেন্দ্র থেকে 10,000 ভোটারের নাম কাটার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ। পাশাপাশি অশোক সিংহলকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে 60টি কেন্দ্রের ভোটারের নাম কাটার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যেমনটা আরো দেখতে পেয়েছি যে বিভিন্ন জনের নাম অন্য কোথাও চলে যাচ্ছে বা অন্য কোনো রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম অনেক কিছু হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উত্থাপন করেছেন অখিল গগৈ। পাশাপাশি তিনি কিন্তু এই যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কি ধরনের কি কথা হয়েছে সেটা যাতে সকলের সামনে তুলে ধরা হোক, এমনটা কিন্তু তিনি প্রত্যাহ্বান জানিয়েছেন। আর আমরা যতদূর খবর পেয়েছি, হয়তো এই ঘটনার বিষয়ে বিস্তারিত হয়তো দিলীপ শইকিয়া তিনি প্রায় 10টা 10:30 নাগাদ এক প্রেস কনফারেন্সের ব্রিফিং করবেন। সেখানে হয়তো তিনি এই যে অখিল যে দিলীপ শইকিয়ার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, এই যে বিস্ফোরক অভিযোগ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কি প্রতিক্রিয়া প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে, তখন কিন্তু সেটা লক্ষণীয় হবে। আদৌ কি তিনি প্রেস ব্রিফিং করবেন না সেটাও কিন্তু পরবর্তীতে লক্ষণীয় হবে। শুভেন্দু, একেবারে অনেক ধন্যবাদ মৃদুল। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মৃদুল নাথ, কার্যত অখিল গগৈ সেই অভিযোগ করে আসছিলেন। পাশাপাশি কংগ্রেসের বিক্ষোভ, কংগ্রেসও কিন্তু কার্যত বিক্ষোভ দেখিয়েছে। বিরোধী শিবির যখন ভোটার তালিকা থেকে অবিজেপি ভোটারদের নাম কাটার অভিযোগ আনছেন, এবং সেই সময় দাঁড়িয়ে অখিল গগৈ কিন্তু কার্যত আরও এক ধাপ এগিয়ে ভিডিও কনফারেন্সের স্ক্রিনশট পোস্ট করেছেন দিলীপ শইকিয়ার সভাপতিত্বে। সেই ভিডিও কনফারেন্স হয়েছিল, বিজেপির উচ্চস্তরীয় নেতৃত্ব তারা ছিলেন,
প্রত্যেক সমষ্টি থেকে 10,000 ভোটারদের নাম কাটা হবে যারা কিনা বিজেপিকে ভোট দেন না। এমনটাই কিন্তু অভিযোগ অখিল গগৈয়ের, পাশাপাশি মন্ত্রী অশোক সিংহলকে প্রায় 60 কেন্দ্রের ভোটারের নাম কাটার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তোপ দেখেছেন অখিল গগৈ।